তো গাইস আজকের পর থেকে আপনাকে সবাই ফটো এডিটিংয়ের মাস্টার বলবে, কারণ গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের যে কোনো নর্মাল ফটোর পিছনে ব্যাকগ্রাউন্ডটা মাত্র এক ক্লিকেই চেঞ্জ করে দেবেন। তো আপনারা যেটাই ইমাজিন করবেন, যেটাই চান, তো সেই ব্যাকগ্রাউন্ডই কিন্তু আপনাদের ফটোর পিছনে লাগাতে পারবেন। ঠিক আছে, তো কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা একটা এডিটিং ফটো। এআই এর দ্বারা কিন্তু আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা পুরো চেঞ্জ করে দেবে, একদম ন্যাচারাল, পুরো অরিজিনাল ব্যাকগ্রাউন্ডের মতন। ঠিক আছে, তো আপনাদের ইচ্ছা মতন কিন্তু আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। আপনাদের যে কোনো ফোনে তোলা ছবি হোক, ডিএসএলআর ক্যামেরার ছবি হোক, যাতে ইচ্ছা তো তাতেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা। তো যেটা ইচ্ছা সেটাই করতে পারবেন। ঠিক আছে, তো এই ভিডিওটা আপনাদের কিন্তু খুবই ইউজফুল হবে। ভিডিওটা স্কিপ না করে কিন্তু লাস্ট অব্দি অবশ্যই দেখতে হবে আজকের এই ভিডিওটা। তো আমি মোবাইল স্ক্রিনে লাইভ দেখাবো আপনাদেরকে কীভাবে কী করতে হবে। তো বেশি বড় ভিডিও হবে না, ছোট্ট একটা ভিডিও হবে, লাস্ট অব্দি অবশ্যই দেখুন। তো চলুন আর বেশি দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনে লাইভ দেখে নিই সেটা। তো গাইস যে কোনো ফটোর নর্মাল ফটোর পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য কী করতে হবে, আমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন ফটো রুম। তো এই অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার কিন্তু ডাউনলোড করা রয়েছে, তো ইনস্টল করে আপনারা এটাকে ওপেন করবেন। তো ওপেন করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসলো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্লু কালারে কিন্তু একটা জিনিস লেখা আছে, এই যে স্টার্ট ফ্রম ফটোস। ঠিক আছে, তো এটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন তো গ্যালারিতে নিয়ে যাবে। তো এখান থেকে আপনারা গ্যালারিতে চুজ করে তো সেই যে ফটোর পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, ভালো সুন্দর এডিট করবেন, তো সেই ফটোটা কিন্তু এখান থেকে চুজ করে নেবেন। তো আমি এখানে গ্যালারি থেকে আমি যে ফটোটা এডিট করব, তো সেই ফটোটা চুজ করে নিচ্ছি। তো গাইস আমি এই ছবিটা চুজ করেছি, দেখতে পাচ্ছেন এখানে ছবি চুজ করার সাথে সাথে কিন্তু একটু প্রসেসিং নিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল। ঠিক আছে, অটোমেটিক কিন্তু রিমুভ হয়ে গেল। তো এবার আমাদের কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন গাইস এখানে এই যে ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড, তো এটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু ম্যাজিক দেখতে পারবেন। এখানে কিন্তু আপনাদের অনেক কিন্তু ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা একটা এডিটিং ফটো। তো আমি এটা চুজ করছি, তো আমার এটা ভালো লেগেছে, তো এটা চুজ করছি। তো চুজ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম ক্যাটাগরি কিন্তু আরও 4টে ফটো দিয়ে দিয়েছে। তো আনলিমিটেড কিন্তু ব্যাকগ্রাউন্ড পাবেন আপনারা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এটাও কিন্তু খুব সুন্দর লাগছে। তো এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা এভাবে চেঞ্জ হলো। তো এখানে কিন্তু একটু প্রসেসিং নেবে, তো এইচডি কোয়ালিটি পাবেন, 4K এইচডি কোয়ালিটি পাবেন। আপনাদের ছবির কোয়ালিটি যেরকম, তো সেরকমই কিন্তু ব্যাকগ্রাউন্ড হয়ে, আর এইখান থেকে ছবি ডাউনলোড করলে কিন্তু একই কোয়ালিটি পাবেন, কোয়ালিটি কিন্তু কমবে না। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। তো এটা যদি পছন্দ না হয় তো আপনারা অন্য জিনিস চুজ করবেন। তো এখন গাইস এটা হয়ে গেল। তো এবার আপনাদের মন মর্জি যে ব্যাকগ্রাউন্ডগুলো, তো সেগুলো কীভাবে পাবেন, তো তার জন্য গাইস হালকা একটু ব্যাক করে নেবেন, এখানে একটু ব্যাক করে নেবেন। তো একটু ব্যাক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে নিচে যাবেন। ঠিক আছে, তো এখানে নিচে যাওয়ার পরে গাইস এখানে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু ক্যাটাগরি আছে। তো আপনাদের যে ক্যাটাগরি দরকার, তো সেই ক্যাটাগরি কিন্তু ফটো পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পাবেন আপনারা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছুই রয়েছে, এখানে সানসেট রয়েছে, লাভ রয়েছে। ঠিক আছে, তো আপনাদের যেটা ইচ্ছা তো সেটাই চুজ করতে পারেন, গোল্ডেন লাইট। তো আমি এখানে সানসেটটা চুজ করে নিচ্ছি। তো সানসেট চুজ করার সাথে সাথে কিন্তু সানসেটের মতন পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু সানসেটের সেরকম কিছু দেবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কত সুন্দর 4টে ফটো দিয়ে দিয়েছে। তো এখানে আমি এটা ক্লিক করে নিচ্ছি। তো এটার ক্ষেত্রেও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটু প্রসেসিং নিচ্ছে, এখানে কিন্তু কোয়ালিটিটা বাড়লো। তো এবার আমাদের কী করতে হবে, এই যে আমাদের ছবি কিন্তু চলে আসলো। তো আমরা এইভাবে 2 ফিঙ্গার দিয়ে কিন্তু আমরা এই যে অ্যাডজাস্ট করে নিতে পারি। তো এবার গাইস কী করবেন, এখন আমাদের যদি এই ফ্রেম রেটটা আপনাদের যদি ছবিটা ছোটো মনে হয়, তো তাহলে আপনাদের ছবিটা কিন্তু বড় করতে পারবেন, বড় ছবিতে কিন্তু কনভার্ট করতে পারবেন। তো ফ্রেম রেট কিন্তু আপনারা চুজ করতে পারবেন। তো তার জন্য কী করবেন, একটু ব্যাক করবেন এখানে। তো ব্যাক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন রিসাইজ, তো রিসাইজে ক্লিক করবেন। তো রিসাইজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক ফ্রেম রেট আছে। ঠিক আছে, তো আপনাদের যদি এটা মনে হয় যে এটা রাখবো, তো এটা 2.3 এটা রাখতে পারেন। এছাড়াও যদি এই ফ্রেম রেট চান তো এই ফ্রেম রেট রাখতে পারেন। তো এখানে আপনারা 3.4টা রাখবেন, এছাড়াও 9.16টাও রাখতে পারেন ফুল স্ক্রিন। ঠিক আছে, তো আমি 9.16 দিয়ে দেখাচ্ছি। তো এখানে এটা চুজ করে এখানে দেখতে পাচ্ছেন ডান উপরে। ঠিক আছে, তো ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এইরকম ফ্রেম রেটের আরও কিন্তু সেন্সরের কিছু ছবি দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দিয়ে দিয়েছে। তো এখন যদি আমাদের এই 4টে যদি পছন্দ না হয়, আপনাদের যদি এই 4টে পছন্দ না হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে জেনারেট 4 মোড। তো এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আরও 4টে কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, মানে আরও 4টে কিন্তু সানসেট আকৃতির ফটো কিন্তু দিয়ে দেবে ব্যাকগ্রাউন্ড। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও সুন্দর সুন্দর আরও ফটো কিন্তু দিয়ে দিয়েছে। তো এগুলো কিন্তু কেউ দেখে বুঝতেই পারবে না যে এগুলো একটা এডিটিং ফটো। তো পুরো মনে হবে কিন্তু যে অরিজিনাল ক্যামেরা দিয়ে শ্যুট করা হয়েছে। ঠিক আছে, তো সেরকমই কিন্তু লাগছে দেখতে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। তো এছাড়াও কিন্তু আপনারা এইগুলোর থেকে আরও কিছু করতে পারবেন, এখানে শ্যাডো ব্যাডো লাগাতে পারবেন। ঠিক আছে, তো আমি সেগুলো এখন দেখাচ্ছি না। তো এখন আপনারা এই যে কোনো ছবি ডাউনলোড করবেন কী করে এখান থেকে, তো এখানে দেখতে পাচ্ছেন উপরে এই যে সেভের আইকন। ঠিক আছে, এছাড়াও কিন্তু এই ব্লু কালার এক্সপোর্ট রয়েছে। তো এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এই যে সেভ টু গ্যালারি, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের কিন্তু গ্যালারিতে ছবিটা সেট হয়ে গেছে। খুবই সহজ একটা ট্রিক, এই যে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেল। তো গাইস এই অ্যাপটা আপনাদের কার কার ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের একটু ইউজফুল ভিডিও হয় বা যদি একটু ভালো লাগে ভিডিওটা, তো ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর যদি এই চ্যানেলে প্রথমবার হন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে জানেন টাটা।